আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ইমেল বোম্বিং এবং ইমেল স্পুফিং। আচ্ছা, তো ইমেল বোম্বিং জিনিসটা কি? ইমেল বোম্বিং হচ্ছে আমার একটা মেল বক্স আছে, অনেক ইম্পর্টেন্ট মেল আসে। তো আমার ইনবক্সে কোনো একজন চাইলেই ইমেল বোম্বিং করে 10,000, 20,000, 50,000 ইমেল পাঠায় আমার অনেক ইম্পর্টেন্ট মেল হারাই দিতে পারে। এবং এটা যদি মাল্টিপল কম্পিউটার দিয়ে বা মাল্টিপল একজনই মাল্টিপল ইমেল দিয়ে ইমেল বোম্বিং করে, ধরো সকালে 10টা, বিকালে 10টা, রাত্রে 10টা, বা সকালে 100, বিকালে 100, রাত্রে 100, তাইলেই এনাফ আমার অনেক ইম্পর্টেন্ট মেল হারাই যাবে। দ্যাট ইজ কল ইমেল বোম্বিং। তার মানে এটা একটা সাইবার অ্যাটাক, ঠিক আছে? তো যেখানে প্রত্যেকটা মেইল ফ্যাক্ট একটা প্রফেশনাল একটা মানুষের জন্য, আসলে বাংলাদেশে আসলে ইমেলটা মানুষজন ইউজই করে না। তোমরা চিন্তা করো, তোমরা ইমেল টিমেল চেক করো না, তাই না? ন্যাচারাল। আমাদের দেখা যায় ইমেল চেক করার জন্য মেসেজে বলতে হয়, ভাই ইমেল পাঠাইছি, মেলটা চেক করেন। কিন্তু বাইরের কান্ট্রিতে একটা মানুষ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই মেল চেক করবে, এবং এটা ছাড়া ওদের ঘুম হারাম হয়ে যায়। এটা এতটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইখানে যদি কেউ অ্যাটাক করে বসে, এরকম বোম্বিং, তখন দেখা যায় অনেক ইম্পর্টেন্ট মেল হারায় যায়। তো আজকে দেখবো অ্যাটাকটা কিভাবে করতে হয় এবং অ্যাটাকে কিভাবে সিকিউরিটি দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা তো গিটহাবের নাম জানো, তাই না? গিটহাব থেকে আমরা অনেক টুল ইউজ করছি, তাই না? তো আমরা আজকে একটা টুল ইউজ করবো। আমার একটা ফুল ডকুমেন্ট করা আছে, হ্যাঁ। এই ডকুমেন্ট অনুযায়ী তোমরা আগাবা, একদম সব রেডি করা আছে। তো ডকুমেন্টে গিটহাবের লিংক দেওয়া আছে, সফটওয়্যারটার নাম বা টুলটার নাম হচ্ছে ইমেল বোম্বার। তো লিংকটা কপি করবা। আমরা ভিএমওয়্যার অন করতেছি, আমরা ভিএমওয়্যারটা মাত্র স্টার্ট করবো এখন। তো এটা পাইথন টুল। পাওয়ারটা অন করলাম। তোমাদের মিড টার্মের পর পর আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কিছু ক্লাস দিব, যেগুলোতে মার্কেট প্লেসে সার্ভ করতে পারবা। তো যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে তাদের তাদের জন্য ভালো হবে। আর যারা কাজ করানোর সমস্যা নেই, আমি রেডি করে নিবো যতটুকু পারবো। আর যেহেতু ওয়ার্ডপ্রেস তোমাদের ডোমেন হোস্টিং লাগবে, আমরা কি করবো, তোমাদেরকে ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইড করবো উইথ দ্য সাবডোমেইন। সেখান থেকে তোমরা আসলে ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেম গুলো হয়, স্প্যামিং, আইপি ব্ল্যাকলিস্ট, এসইও স্প্যাম, এই জিনিসগুলো কেমনে রিমুভ করবা, বা ম্যালওয়্যার অ্যাটাক করছে কিভাবে রিমুভ করবা, এগুলো দেখবা। এবং পাশাপাশি একটা ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, এটা কিভাবে রিকভার করবা দেখাবো আমরা। এছাড়াও আর অনেক ধরনের ব্ল্যাকলিস্ট। ভাইয়া ওটা কি র্যাঙ্ক করা? বুঝি নেই। মানে সাবডোমেন যেটা দিবেন আমাদেরকে, ওটা কি র্যাঙ্ক করানো যাবে কিনা? ওটা র্যাঙ্ক করানোর দরকার নাই, তুমি তো তোমার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করাবা, বা ক্লায়েন্টের ওয়েবসাইটে ম্যালওয়্যার রিমুভ করবা। তোমরা যাতে জিনিসগুলো করতে পারো হাতে কলমে, দ্যাটস ওয়াই তোমাদের ডাইরেক্টরিতে আমরা অ্যাক্সেস দিব। র্যাঙ্ক করানোর জন্য মেইন ডোমেইন দরকার হয়, ডাইরেক্টরি দিয়ে র্যাঙ্ক করানো টাফ, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো আমরা কালিতে প্রবেশ করলাম। এখন গিট ক্লোন কেমনে করে? তোমরা গিট ক্লোন করছো অনেক 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 অনেক। গিট ক্লোন করতে হলে গিট হাবে যে লিংক আছে সেটা নিতে হবে, এরপর টার্মিনালে গিট স্পেস ক্লোন, এরপরে ইউআরএলটা দিয়ে দিতে হবে। ভেরি গুড। সো আমি এই যে শুরু এসইউ দিয়ে অ্যাডমিন মোডে ঢুকতেছি, ঠিক আছে? সো লাল যখন রুট প্লাস প্লাস রুট দেখবো, তখন বুঝবো আমরা এখন অ্যাডমিন মোডে আছি। যাই হোক, আমরা গিট ক্লোন করতে যাচ্ছি। সো গিট ক্লোন দিয়ে আমাদের যে লিঙ্কটা আছে, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হবে। সো হিয়ার লিঙ্কটা কপি করে আমি এইখানে পেস্ট করে নিচ্ছি। সো লিঙ্কটা আছে আমার কাছে। সো এলএস দিয়ে দেখতেছি আমার কাছে, এই যে কই গেছে, ইমেল বোম্বার নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। এই ফোল্ডারে কেন ঢুকবো? সিডি স্পেস ইমেল বোম্বার, রাইট? এলএস। আচ্ছা, তো আমাদের ইমেল বোম্বারের যে সফটওয়্যারটা, এই টুলটা হচ্ছে এইটা, হ্যাঁ, ইমেল বোম্বার 3.py। এটা পাইথনের টুল, পাই।
আর পাইথনের যে কোনো সফটওয়্যার রান করতে হয় কেমনে তোমরা অবশ্যই জানো না? সো আইদার জি পাইথন ভাইয়া। 3 অথবা শুধু পাইথন, এরপর হচ্ছে টুলটার নাম লিখতে হয়, তাই না? কপি করে নিচ্ছি, জি পেস্ট করার জন্য Ctrl+Shift+V দিয়ে পেস্ট করতে হয়, খুব সহজ। দেখো পাইথন 3 অথবা শুধু পাইথন, লেটেস্ট ভার্সন 3 চলতেছে এই জন্য 3 লিখলাম, অথবা শুধু পাইথন লিখলেও হবে। এরপর এই যে টুলটার নাম লিখছি, তাই না? লিখে এন্টার দিছি, সহজ। মন দিয়ে খেয়াল করো, অ্যানোনিমাস নেম অর্থাৎ যে অ্যাটাকটা করতেছে তার নাম দিলাম, অ্যাটাকারের ইমেল অ্যাড্রেস, যে অ্যাটাক করতেছে তার ইমেল অ্যাড্রেস, তাইলে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, রাইট? সো আমার ইমেল অ্যাড্রেস আমি এই যে এইখান থেকে কপি করে নিলাম, এটা অ্যাটাকারের ইমেল, পেস্ট করে দিলাম, অ্যাটাকারের ইমেল পাসওয়ার্ড। সো বেসিক্যালি যেহেতু এই সফটওয়্যারটা, তোমরা কি স্লো দেখছো? সো অ্যাটাকারের ইমেল পাসওয়ার্ড চাচ্ছি, যেহেতু এই সফটওয়্যারটা আসলে একটা আননোন সফটওয়্যার, গিটহাবে আছে। সো আমি যদি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিই, একটু রিস্কি না? দেখা যাবে যে কি না কি হয়ে যায়, কারণ ভিতরে কি কোড আছে আমি জানি না। জি ভাইয়া। দ্যাটস ওয়াই আমরা এরকম কোনো ইমেইলের পাসওয়ার্ড যদি চাই, আমরা অ্যাপ পাসওয়ার্ড ইউজ করব। প্রত্যেকটা ইমেইলে এক্সটার্নালি অ্যাপ পাসওয়ার্ড তৈরি করা যায়, যেটার মাধ্যমে ওই পাসওয়ার্ডটা রিমুভ করে দেওয়া যায় সাথে সাথে কাজ শেষ হওয়ার পর। সো আমার ইমেইলের পাসওয়ার্ডটা না দিয়েও আমি অ্যাপ পাসওয়ার্ড দিয়ে কাজ চালা যেতে পারবো। সো একটা ইমেইলের অ্যাপ পাসওয়ার্ড কিভাবে পাওয়া যায়, লেটস সি। সবার প্রথমে দেখো, অ্যাপ পাসওয়ার্ডের জন্য আমি একটা লিংক দিছি এখানে, account.google.com/apppasswords। এই লিঙ্কটাতে চলে যাবা। এই লিঙ্কটাতে চলে গেলে তোমরা এরকম একটা কিছু দেখতে পাবা। এবার নতুন একটা ইমেল বোম্বিং করব, কিছু একটা নাম দিলাম, অ্যাপের নাম দিতে বলতেছে, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, হ্যাঁ। ক্রিয়েট নামে যে বাটনটা আছে, ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ড চাবে মেইলের, এটা দিয়ে ভাইয়া অনেকে ঢুকতে পারতেছে না জুম লিংক দিয়ে। না, সবাই সবাই ইন, 41 জন ইন আসো, হয়তো অনেক আগে মেসেজ করছে। বাংলাদেশ, তোমার ফোন নাম্বারটা দিলাম, সেটা কনফার্ম করতে চাই অ্যাপ পাসওয়ার্ড যে তুমি দিতেছো, তুমি আসলে মানে আমার পরিচিত কিনা, বা আসলে আমি গুগলের মালিক কিনা, হ্যাঁ, মানে এই ইমেলটার মালিক কিনা। মোবাইলে কোড আসছে, কোডটা দিয়ে লগ ইন করলাম, এখন আমার কাছে অ্যাপ পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। আচ্ছা, অ্যাপের নাম দিলাম, ধরো কিছু একটা দিলাম, ইমেল বোম্বিং বা ইমেল বোম্ব, এরকম কিছু যে কোনো একটা নাম দিতে পারি, দেন ক্রিয়েট দিলাম, ঠিক আছে? তো ও আমাকে একটা অ্যাপ পাসওয়ার্ড দিয়ে দিবে, দিস ইজ দ্য অ্যাপ পাসওয়ার্ড, কপি করে নিলাম। তো সফটওয়্যারটা আমার কাছে বা টুলটা আমার কাছে বলতেছে আমাকে তোমার জিমেলের অ্যাপ পাসওয়ার্ড দাও বা যে কোনো পাসওয়ার্ড দাও, মেইন পাসওয়ার্ডটা না দিয়ে আমি অ্যাপ পাসওয়ার্ড দিয়ে দিলাম, চাই। ভিকটিম ইমেল অ্যাড্রেস, যাকে অ্যাটাক করতে চাও, ইমেল বোম্বিং করতে চাও, তার আমাকে অ্যাটাক করবো আমার আরেকটা ইমেইলে, হ্যাঁ। এটা কেউ করবা না অন্য কোনো ইমেইলে, হ্যাঁ, এটা ক্রাইম, কিন্তু ধরতে পারলে ঝামেলা হবে। তো আমি আমার একটা ইমেল দিচ্ছি, 0399@gmail.com, ওকে, এন্টার। কতগুলো ইমেল পাঠাবা? 1000, 10,000, 20,000, 50,000? এখন এটা আমার একটা ভ্যালিড ইমেল, হ্যাঁ, আমি বেশি না, মাত্র 10টা ইমেল পাঠাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এখন তুমি নাম্বার যতগুলো ইমেল দিবে ততগুলো ইমেল ইনবক্সে পুশ হবে। সরি, 10টা ইমেল পাঠাবো, এন্টার। মেসেজ কি দিব? ইমেল যে যাবে, ইমেলে কি লেখা থাকবে? লিখলাম উই আর অ্যানোনিমাস, এরকম কিছু একটা লিখলাম, হ্যাঁ, এন্টার। আচ্ছা, কাস্টম এসএমটিপি সার্ভার, আমাদের ইমেলটা যে পাঠাবে এটা কি সার্ভার ইউজ করবে? আমরা কাস্টম এসএমটিপি সার্ভার ইউজ করবো, একটু পরে আমি কাস্টম এসএমটিপি সার্ভার দেখাবো। আর ওরা বলছে লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ জিমেল, আমি আমার জিমেল থেকে পাঠাতে পারি, সো লিভ ব্ল্যাঙ্ক, সো এন্টার দিব, দ্যাটস ইট। এখন আমার কাছে 10টা মেল যাবে, একটা গেছে, দুইটা গেছে, তিনটা গেছে, তো যাচ্ছে, 10টা যেতে থাক, ততক্ষণে তোমাদেরকে ডকুমেন্টেশনটা বুঝে দিয়েছি, আসো। সো দেখো, এই যে ডকুমেন্টেশন, প্রথমে আমি কি করছি, গিটটা ক্লোন করছি, গিটের লিঙ্ক দিয়ে দিছি, গিটটা ক্লোন করছি, ওকে, যে গিট ক্লোন, তারপর এলএস দিয়ে আমি সিডি ফোল্ডারে ঢুকলাম, এরপর পাইথন দিয়ে সফটওয়্যারটা রান করলাম, অ্যানোনিমাস নাম দিলাম মিনহাজ, অ্যাটাকারের ইমেল অ্যাড্রেস, যাকে অ্যাটাক করতে সরি, যে ইমেল দিয়ে অ্যাটাক করতে চাচ্ছি সেটা, অ্যাপ পাসওয়ার্ড নিছি, অ্যাপ পাসওয়ার্ড নিয়ে অ্যাপ পাসওয়ার্ডটা বসাই দিছি, ভিকটিম অর্থাৎ যাকে আমি অ্যাটাক করব তার ইমেল অ্যাড্রেস, কয়টা ইমেল পাঠাবো এবং কি মেসেজ পাঠাবো।
এবং এখানে কাস্টম এসএমটিপি সার্ভারে আমি বলছি এন্টার দিতে। দ্যাটস ইট। সহজ না? সবাই কি বুঝছো? সো ইমেল বোম্বিং কিন্তু দ্যাট জি মাচ, ভাই। ইমেল বোম্বিং দ্যাট মাচ ইজি। সো এখন ভাই এটা কোনো লিমিট আছে আমরা কতগুলো পাঠাইতে পারবো কোনো একসাথে? লিমিট নেই ভাইয়া, এটা যতক্ষণ না তোমাকে স্প্যামে না ফালাবে। অর্থাৎ একটু পরে এটা সিকিউরিটি আমি দেখাবো। সিকিউরিটি হচ্ছে তোমাকে যদি আসলে স্প্যামের মধ্যে পাঠায় দেয়। আমি একটু দেখি আমার মেলগুলো আসছে কিনা। আচ্ছা, আমি আবার আমার ম্যাক থেকে দেখাচ্ছি। So, যেই ইমেইলে পাঠাইছি, এই ইমেলে পাঠাইছিলাম, রাইট? mia.03993 10টা ইমেল চলে আসছে। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা আসছে না? উই আর অ্যানোনিমাস লেখা, তাই না? আচ্ছা, এখন এগুলো আনলিমিটেড পাঠাতে পারবা তুমি। দেখছো অ্যাটাকার ইমেলগুলো কিন্তু চলে আসছে আমার ইনবক্সে। সো কেউ যদি আসলে এরকম ভাবে তোমার ইমেলগুলো সিলেক্ট করে এটাকে স্প্যামে পাঠায় দেয়, রিপোর্ট স্প্যাম, তখন ওই লোকটার কাছে যখন ইমেল পাঠাবে, ইমেল যাবে ঠিকই, সেগুলো স্প্যাম বক্সে যাবে আর কি। হ্যাঁ, ওই লোকটার কাছে স্পেসিফিক্যালি, কারণ সে লোকটা বলছে এটা স্প্যাম। এটা হচ্ছে সিকিউরিটি। অর্থাৎ তোমার কাছে যদি এরকম কোনো ইমেল বোম্বিং হয়, বুঝতেছো সেটা ইমেল বোম্বিং, জাস্ট ইমেল কয়েকটাকে সিলেক্ট করে রিপোর্ট স্প্যামে ক্লিক করে দিলে ওই ইমেল থেকে তোমার কাছে ডাইরেক্ট ইনবক্সে আর মেল আসবে না, স্প্যামে চলে যাবে। ক্লিয়ার সবার কাছে ইমেল বোম্বিং? কারো কোনো কনফিউশন? একদম সহজ না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, হাইয়েস্ট কয়টা ইমেল এর পাঠাতে কোনো পারবো লিমিট তার নাই, কোনো সাথে? লিমিট নাই। হ্যাঁ, যেহেতু এটা এক্সটার্নাল সফটওয়্যার, কোনো লিমিট নাই। এসএমটিপি সার্ভার জিমেলে ইউজ করছি, জিমেলের ইমেলে পাঠানোর কোনো লিমিট নাই। সো দ্যাটস ওয়াই আমি যতক্ষণ খুশি ততক্ষণ ইমেল পাঠাতে পারবো, যতক্ষণ না আমার রিসিভার আমার ইমেল গুলোকে স্প্যামে না পাঠাচ্ছে ততক্ষণ আমি পাঠাতে পারবো। 1000 10,000 20,000 ইমেল পাঠাতে পারবো। ইমেল স্পুফিং, এটা খুব মজার একটা জিনিস। আমার একটা খালা ছিল, বুঝছো? খালা একদিন আমার এসে বলে আমাকে একটা ব্যাংক থেকে মেল পাঠাইছে। মেলে কি লেখা? মেলে বলছে তুমি 10,000 টাকা জিতছো ব্যাংকের কোনো একটা লটারির মাধ্যমে। তুমি যদি এটা উইন করতে চাও এই লিঙ্কে ক্লিক করো। আমি চেকটা করে দেখলাম এটা আসলে স্প্যাম ইমেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো, অরিজিনাল ওই ব্যাংকের অ্যাড্রেস থেকে ইমেল আসছে। আর একটু বুঝাই বলি। ধরো তোমার মেইলে shekhasina@gmail.com এর কাছ থেকে একটা মেইল আসলো এবং কিছু একটা রিওয়ার্ড বা কিছু একটা ঘোষণা করা হইলো বা তুমি কিছু একটা পাইছো, এবং শেখ হাসিনার অরিজিনাল ইমেল মনে করো, বা গুগলের যে সিইও আছে সুন্দর পিচাই, ওর জিমেইল থেকে ডাইরেক্ট তোমার কাছে একটা মেইল আসলো যে তুমি গুগলে একটা জব পাইছো। তো তখন তোমার কাছে কি রিয়েল মনে হবে না? স্পুফিং মানিটাই হচ্ছে তুমি যে ইমেল দিয়ে চাও সেই ইমেল দিয়ে মেইল পাঠাইতে পারবা। মজার না? আসলে কিন্তু সেই ব্যক্তি পাঠায় নেই, পাঠাইছো তুমি, দেখাবে তার ইমেল। এটা কি বুঝছো? জি ভাইয়া। ভেরি গুড। সো লেটস গো ফর ইমেল স্পুফিং। এটাই হলো ইমেল স্পুফিং। এখন ইমেল স্পুফিং করে মজা কি হয়, তুমি আসলে তুমি যে ইমেল চাও সেই ইমেল দিয়ে পাঠাতে পারবে, এটাকে বলা হয় স্পুফিং। আর এইখানে ম্যাক্সিমাম টাইম যেটা হয়, এমন কোনো একটা লিংক অথবা অনেক সময় তোমরা র্যানসামওয়্যার বানাইছো না তোমরা, আমি জানি না র্যানসামওয়্যার বানাইছো কিনা তোমরা। সালিন দেখাইছি তোমাদের র্যানসামওয়্যার র্যাট বানানো? না না, দেখা? এখনো পর্যন্ত র্যানসামওয়্যার বা র্যাট আমরা দেখি নাই। আচ্ছা, ওকে, সামনে দেখাবে তোমাদের। অনেকগুলো র্যাট আছে আমাদের ক্লাসের শিডিউলের মধ্যে। ওই এরকম একটা র্যাট বানাবে। র্যাট মানে এটা কি আসলে? বা তোমার ফেসবুকে তোমরা অনেক সময় দেখা যায় স্পুফিং লিঙ্ক পাঠানো হয়, লিঙ্ক ক্লিক করার পর ফেসবুক বা জিমেলে চলে যায়, জিমেলের আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ওই ইমেল বা ফেসবুকের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, যেটা আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখাবো তোমাদেরকে, বা জানি না দেখাইছি কিনা। সাইন দেখাইছে এটা? না ভাই এখনো দেখাইনি। না ভাই এখনো দেখানি। তার মানে কোনো একটা লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তোমার জিমেল বা ফেসবুকে পাঠাবে, সেখানে তুমি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই কালির ড্যাশবোর্ডে তোমার কাছে ইমেল পাসওয়ার্ড চলে আসবে, তাই না? এরকম একটা স্পুফিং লিঙ্ক, অথবা এমন কোনো একটা লিঙ্ক যেটার মাধ্যমে কুকি হাইজ্যাকিং হচ্ছে, এরকম যে কোনো একটা লিঙ্কে ক্লিক করানো থাকে এই ইমেইলের মেইন উদ্দেশ্য, তাই না? অথবা অনেক সময় এরকম হয়, ওই আমার খালাটা বলছিল যে লিঙ্কে ক্লিক করার পর আমাকে বলছিল যে ভাই আমাকে এই রিওয়ার্ডটা নেওয়ার জন্য 500 টাকা তাদের বিকাশে পাঠাইতে হবে। রিওয়ার্ড পাইছি আমি, আবার টাকা পাঠাবো, এটা কেমন কথা, তাই না? ওই যে টাকা পাঠাইলো এটাই কিন্তু তাদের লাভ।
অথবা কোনো একটা লিঙ্কে ক্লিক করে তোমার কিছু একটা হ্যাক করলো, তোমার কম্পিউটার হইতে পারে, তোমার ফেসবুক হইতে পারে, বা কুকি হাইজ্যাকিং হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো তার মানে টার্গেটটা হচ্ছে কোনো একটা লিঙ্কে ক্লিক করানো, অথবা টার্গেটটা হচ্ছে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করা। এটাই হচ্ছে ইমেল স্পুফিং এর মেন উদ্দেশ্য। সো লেটস গো, দেখো তোমাদের জন্য সুন্দর করে আমি সাজায় রাখছি। আচ্ছা, তো আমাদের এখানে সেন্ডমেইল নামে একটা টুল ইউজ করব, যেটা বাই ডিফল্ট কালিতে থাকে ইনস্টল করা। বের হয়ে যায়, আমরা কেমনে বের হই, সিডি ড্যাশ ড্যাশ এভাবে বের হয়ে যায় না? এখন আমি কালিতে আছি, ফ্যান্টাস্টিক, ক্লিয়ার করে দিলাম। তো সফটওয়্যারটার নাম হচ্ছে সেন্ডমেইল ড্যাশ মানে স্পেস ড্যাশ এইচ। এটা বাই ডিফল্ট কালির একটা সফটওয়্যার। ওরা বলতেছে সফটওয়্যারের মধ্যে দেখো অনেক কিছু আছে, হ্যাঁ? আমার সবকিছু ব্যবহার করার দরকার নেই, যতটুকু ব্যবহার করবো আমরা একটু বুঝাই দিই, মন দিয়ে খেয়াল করো। একদম জাস্ট এই টু দা পয়েন্ট, কয়টা এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা জিনিস দেখবো আমরা। প্রথমে হচ্ছে XU বলতে বোঝাচ্ছে হ্যাকারস এর অরিজিনাল ইমেইল। এখানেও দেখো হেল্পের মধ্যে লেখা আছে, তোমরা তো জানো -H অথবা -HH অথবা -HELP দিয়ে আমরা কমান্ড গুলো ডিটেল জানতে পারি, তাই না? তো এখানে আমাদের অনেকগুলো কমান্ড দেওয়া আছে, এর মধ্যে ওরা বলে দিচ্ছে XU মানে ইউজার নেম, বা তুমি যে ইমেল থেকে পাঠাইতেছো তার ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, XP হচ্ছে SMTP AIP। এই যে এখন আমি SMTP ইউজ করব, এখন আর জিমেইলের SMTP ইউজ করলে হবে না, আমার মধ্যবর্তী কোনো একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে SMTP সার্ভারের জন্য। SMTP হচ্ছে সার্ভার মেইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ ইমেইলটা ট্রান্সফার করার জন্য কোনো একটা থার্ড পার্টির সার্ভিস নিব, সেখানে আমরা সেডিনব্লু নামে একটা টুল ইউজ করব। সেই সেডিনব্লু এর এপিআই হচ্ছে XP হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড বা এপিআই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের ড্যাশ এস লাগবে। এস হচ্ছে আমার সার্ভারটা হচ্ছে যেখান থেকে মেইল পাঠাচ্ছি সেটার সার্ভার, কোলন সার্ভারটার একটা পোর্ট থাকে। আচ্ছা, তো আমরা একটু খুঁজে বের করি এসটা কোথায় আছে। এই যে এস পেয়ে গেছি, তাই না? এই যে এস এর মধ্যে বলা আছে কি, তোমার সার্ভারের নামটা লিখবা, কোলন পোর্টটা লিখবা। এগুলো আমি সব দেখাই দিছি, হ্যাঁ, জাস্ট একটু বুঝে নাও কোনটা কি। তারপর -F দিয়ে স্পুফিং ইমেল মানে আমি কার নামে ইমেলটা পাঠাচ্ছি। ধরো আজকে আমরা ডাচ বাংলা ব্যাংকের নামে ইমেল পাঠাবো, ডাচ বাংলা থেকে তোমার জন্য একটা অফার আসছে, এরকম কিছু একটা স্পুফিং ইমেল। তার মানে -F স্পুফিং ইমেল। এটা কই আছে একটু দেখি তো, একটু উপরে দেখি, এই যে -F, এটা হচ্ছে ইমেলের অ্যাড্রেস ফ্রম সেন্ডার ইমেল, যেটাকে আমরা স্পুফিং করতেছি। ওই যে বললাম শেখাসিনা.com, বাংলাদেশ ব্যাংকের একটা ইমেল info@bangladeshbank.com, ভ্যালিড ইমেল আর কি, হ্যাঁ? ওই ইমেল থেকে যাবে মেল তোমার কাছে, কিন্তু তুমি বুঝবা না। আচ্ছা, -F এর পর আমাদের টার্গেট ইমেল, কার কাছে পাঠাবো, -T দিয়ে। ইমেলের সাবজেক্ট কি থাকবে, ইউ গেট অ্যান অফার, ইউ গট অ্যান পেমেন্ট, এরকম কিছু একটা। -M দিয়ে ইমেলের বডিতে মেসেজ কি থাকবে। এনিওয়ে, আমরা শুরু করি, হ্যাঁ? তো আমাদের টোটাল কমান্ডটা হচ্ছে এরকম। আমি প্রত্যেকটা সিঙ্গেল লিখে তোমরা বুঝতে পারবে, একদম তোমাদের জন্য ডকুমেন্ট রেডি করে রাখছি। তো প্রথমে আমাদের কমান্ডটা স্টার্ট হবে সেন্ড ইমেল লিখে আর কি, হ্যাঁ? তো আমরা একদম নিচে নেমে যাচ্ছি, মন দিয়ে খেয়াল করো প্রত্যেকটা কমান্ডে কোন জায়গায় কি ইউজ করছি। সেন্ড ইমেল দিলাম, হ্যাঁ? আচ্ছা, সেন্ড ইমেলের পর প্রথমে আমাকে ওরা বলতেছে যে তুমি XU ইউজ করো, হ্যাঁ? XU হচ্ছে হ্যাকারের অরিজিনাল ইমেল অ্যাড্রেস। তাইলে আমার ইমেল অ্যাড্রেস কোনটা, এই হলো আমি হ্যাকার, আমার অরিজিনাল ইমেল হচ্ছে এইটা, তাই না? কপি। তাহলে কি লিখবো, -XU স্পেস আমার ইমেল, তাই না? এটুকু বুঝছো? জি ভাইয়া। অথবা মানে হচ্ছে কি, আমার এই ইমেইলের মাধ্যমে যাবে, দেখাবে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ইমেল থেকে আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হ্যাকারের ইমেল, আমি আমার ইমেলটা দিলাম, ঠিক আছে? ভেরি গুড, সহজ একদম, তাই না? আচ্ছা, এরপর সে বলতেছে যে তারপরে তুমি কি করবা, XP দিবা। XP হচ্ছে SMTP-র এপিআই। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে sedinblue.com, এই লিঙ্কটাতে ক্লিক করলে এখন দেখবা নতুন একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে। নতুন ওয়েবসাইটটা হচ্ছে ব্রেভো।
যাই হোক সমস্যা নেই, serenblue.com লিখে তুমি এন্টার দিবা ব্রাউজারে, দেখবা brevo.com এ রিডাইরেক্ট হবে, কোনো সমস্যা নেই। এখানে তুমি সাইন আপ বাটনে ক্লিক করবা, তোমার জিমেল দিয়ে সাইন আপ করবা, পারবা না? জি ভাইয়া পারবো। তারপরে এখানে ট্রানজিশনাল নামে একটা অপশনে যাওয়ার জন্য এক্সেলে বলা আছে, মন দিয়ে খেয়াল করো স্টেপগুলো কি, ট্রানজিশনাল, সেটিংস, কনফিগারেশন। ওয়েল, এই যে ট্রানজিশনালে গেলাম, মানে সাইন আপ করার পর আর কি, এই যে সাইন আপ করছি মিনহাজ নামে আছে, ট্রানজিশনালে গেলাম, সেটিংসে গেলাম, সেটিংসে ক্লিক করি একবার, তাইলে তোমরা দেখতে পাবা ভাই এই স্ক্রিনটা একটু স্লো আসতেছে, কথাটা আগে আসতেছে। হুম 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 আমি হচ্ছে উইন্ডোজে দেখাচ্ছি তো, আর ম্যাক দিয়ে হচ্ছে রেকর্ড করতেছি, এই জন্য দেখ আমি দেখতেছি, সমস্যা নেই। আসছে না? কনফিগারেশন পাইছো? এই যে উপরে কনফিগারেশন, তাই না? জি ভাইয়া। কনফিগারেশনে ঢুকলাম, ঢুকছি। আচ্ছা, তারপরে আমাকে এক্সেলে বলতেছে গেট ইউর এসএমটিপি কি নামে একটা অপশনে যাওয়ার জন্য, গেট ইউর, ভাইয়া ভয়েসটা আগে চলে আসতেছে। এই যে এখন দেখতেছো আমি এই যে গেট ইউর এসএমটিপি কি সিলেক্ট করে রাখছি, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই গেট ইউর, আমি আমি তো ঠিকই শুনতেছি, মনে হয় নেটে প্রবলেম হচ্ছে না যে। আচ্ছা যাক সমস্যা নেই, আমি আমি আমার ম্যাক দিয়ে দেখতেছি কতটুকু আগাইছে, টেনশনে কিছু নেই। তো এই যে গেট ইউর এসএমটিপি কি যে লেখাটা আছে, পাইছো না? এই যে গেট ইউর এসএমটিপি কি পাইছো? জি ভাইয়া। এবার এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ও আমাকে এরকম একটা অপশন দিবে, এখানে জেনারেট নিউ এসএমটিপি কিতে ক্লিক করব, কি এর নাম কিছু একটা দাও, ই স্পুফিং নাম দিয়ে, হ্যাঁ কিছু একটা নাম দাও, যাই নাম দাও, কোনো সমস্যা নেই, জেনারেট। আচ্ছা, এটা একটু আগে বানাইছিলাম ই স্পুফিং 2 দি, হ্যাঁ এটা তুমি যাই নাম দাও, তোমার নাম দিলেও সমস্যা নেই। আচ্ছা, ও আমাকে একটা এসএমটিপি কি দিয়ে দিছে, তাই না? এখানে দেখো কপি আইকন আছে, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে, তাই না? তাইলে আমি এসএমটিপি কি পেয়ে গেছি, এটা কি দিয়ে লেখা থাকবে, ড্যাশ এক্সপি। ভেরি গুড, ভিএমওয়্যারে যাচ্ছি। তাহলে এখন আমি কি করব, ড্যাশ এক্সপি দিয়ে আমার এসএমটিপি কিটা বসাইছি, ক্লিয়ার? এতটুকু বুঝছো? জি ভাইয়া। এসএমটিপি কি কাজটা কি? এসএমটিপির কাজটা হচ্ছে তোমার মধ্যবর্তী জায়গা, জিমেইল ডাইরেক্ট তো জিমেইল থেকে মেল পাঠাতে পারতেছে না, ও ডাচ বাংলার ব্যাংক থেকে মেল পাঠাবে, সেটা বললাম না তোমাকে যে স্পুফিং মাইটা কি, এমন একটা মেইল যেটা মধ্যবর্তী, আসলে ডাচ বাংলা পাঠায় নাই কিন্তু দেখাবে তোমাকে ডাচ বাংলার মাধ্যমে। এই যে দেখাবে, এই জিমেইল থেকে যে তোমার ডাচ বাংলার মেইল দিয়ে পাঠাবে, এটাই তোমার এই এসএমটিপি কি এর মাধ্যমে হয়, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখন এসএমটিপি কি দিয়ে দিছি, এবার দেখো আবার এক্সেলে যাচ্ছি, এক্সেলে তারপর আমাকে সে বলছে ড্যাশ এস দিয়ে তুমি লেখো তোমার এসএমটিপি সার্ভারটার নাম কোলন পোর্ট, একটু আগে বুঝাইছি না? এখন আমি এসএমটিপি সার্ভারের নাম কই পাবো, ব্রেভোতে গেলাম, ব্রেভোতে গিয়ে এটা কাইটা দাও, কেটে দিছি, এই যে এসএমটিপি সার্ভারের নাম পেয়ে গেছি, এই হইলো এসএমটিপি সার্ভারের নাম, কোলন পোর্ট হচ্ছে এটা। এবং এই পুরো জিনিসটা আমাকে কি দিয়ে লিখতে হবে, ড্যাশ এস দিয়ে। ঠিক আছে, চলে যাচ্ছি ভিএমওয়্যারে। সো ভিএমওয়্যারে আমি এখন এই দেখো স্পেস দিলাম, ড্যাশ এস দিয়ে কি লিখবো, ওই সরি ভুল করছি, এটা কি হবে, এসএমটিপি সার্ভারটার নাম, জি ভাইয়া। সার্ভারটার নাম হচ্ছে কি, ব্রেভোতে গিয়ে এই হলো এসএমটিপি সার্ভারটার নাম, কপি করলাম, কোলন কি হবে 587, তাই না? জি ভাইয়া। ক্লিয়ার? হ্যালো। হুম। বুঝছো?
তাহলে ড্যাশ জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ভেরি গুড। এরপর আবার এক্সেলে যাই, এটার কাজ শেষ, এস এর কাজ, এস এর কাজ শেষ আমাদের। এখন সে বলতেছে ড্যাশ এফ দিয়ে স্পুফিং ইমেল, লাইক কোন একটা ব্যাংকের ইমেল বা কারো ইমেল দাও ড্যাশ এফ দিয়ে। তো আমি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একটা ওয়েবসাইটে ঢুকে আছি। ওয়েবসাইটে টান দিয়ে ফুটারে যাওয়ার পর আমি দেখতেছি ওদের একটা কাস্টমার সার্ভিসের ইমেল দেওয়া আছে। ভেরি গুড, ডাচ বাংলা ব্যাংক.com কিছু একটা, তাই দেখেই তো বোঝা যাবে এটা ডাচ বাংলার মেইল। চমৎকার, আমার জন্য খুব ভালো হয়েছে। রাইট বাটন দিয়ে কপি করে নিচ্ছি। এবার এটা কি দিয়ে লিখতে হবে? ড্যাশ এফ দিয়ে, তাই না? জি ভাইয়া, ড্যাশ এফ দিয়ে আমি শুধু ইমেলটা পেস্ট করলাম, শেষ। আচ্ছা, ভেরি গুড। এইবার টার্গেট ইমেল হচ্ছে ড্যাশ টি দিয়ে। টার্গেট ইমেল কি, যার কাছে আমি পাঠাবো। জি। তাইলে আমি এখন স্পেস ড্যাশ টি দিয়ে আমার ইয়ার একটা ইমেল দিচ্ছি, যাতে তোমাদেরকে দেখাইতে পারি ইমেলটা আসছে। এটাকে আমার ইমেল দিচ্ছি, এটা হচ্ছে আসলে ভিকটিমের ইমেল দিবা আর কি, তুমি যাকে আসলে টার্গেট করছো। স্পেস ড্যাশ টি এর পর ও বলতেছে এবার ইমেলের সাবজেক্টটা দাও। ইমেলের সাবজেক্ট আবার কি জিনিস? যখন আমাদের কাছে কোনো মেইল আসে আমরা কি দেখি? একটা সাবজেক্ট দেখি। এই লেখাটা দেখতেছো না, এটা এই যে সিকিউরিটি অ্যালার্ট, এটা হচ্ছে সাবজেক্ট। মানে এই যে সিকিউরিটি অ্যালার্ট যে লেখাটা, এটাকে বলা হয় ইমেলের সাবজেক্ট। আর ইমেলের বডিটা কি? ইমেলের বডিটা হচ্ছে এই যে মানে নিচে যাবে। ভিতরে ঢুকার পর যা দেখি আর কি। হ্যাঁ, ভিতরে ঢুকার পর আমরা এই যে একটা লেখা দেখতেছি, এটাকে ইমেলের সাবজেক্ট বলে। ঠিক আছে, জি ভাইয়া, সাবজেক্ট না, ইমেলের বডি বলে আর কি। আর রিচ আউট কাস্টমার নাও, এটা হচ্ছে ইমেলের সাবজেক্ট। ইমেলের সাবজেক্ট, ইমেলের বডি, দুটো জিনিসই বুঝলাম। এখন আমাকে এক্সেল বলতেছে ড্যাশ ইউ দিয়ে তুমি ইমেলের সাবজেক্টটা বসাও। আচ্ছা, তো আমি এখন ড্যাশ ইউ দিয়ে ইমেলের সাবজেক্টে কি লিখবো? ধরো ইউ গট আ পেমেন্ট ফ্রম ডাচ বাংলা ব্যাংক LTD লিমিটেড। হ্যাঁ, এটা দেখে তো সে খুশি হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, ড্যাশ ইউ দিয়ে ইমেলের মানে সাবজেক্টটা আর কি। হ্যাঁ, আর ড্যাশ এম দিয়ে ইমেলের যে বডিটা আছে সে বডির মেসেজটা। ভেরি গুড। তাহলে আমরা এখন স্পেস দিয়ে ড্যাশ এম দিয়ে লিখি, কি লেখা যায় দেখো, কি লেখা যায় বলতো? কনগ্রাচুলেশন, you got 10,000 টাকা gift from ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, এইবার টার্গেট, টার্গেট মানে কি? কোন একটা লিঙ্কে ক্লিক করাবে সে। এখন তোমরা যখন র্যাড বানাবা, ওই র্যাড গুলা কোন একটা লিঙ্কের মাধ্যমে ছড়ানো হয়, বা আমরা যখন কোনো একটা ভাইরাস আসলে কোন একটা লিঙ্কের মাধ্যমে ছড়ানো হয়, এবং ওই লিঙ্কটা ওপেন থাকে না। কাটলি বিটলির নাম শুনছো না? শর্ট করা হয় কাটলি বিটলি, নাম জি শুনছো? কাটলি বিটলিতে কি করে? ইউআরএল শর্ট নাম। এক্স্যাক্টলি, ইউআরএল শর্ট করে। তো এরকমই একটা ইউআরএল শর্ট নাম মনে করো কাট ডট লি স্ল্যাশ গেট পেমেন্ট। হ্যাঁ, এরকম আমি একটা লিঙ্ক শর্ট করে দিলাম। এই লিঙ্কে ঢুকলে ও অ্যাটাক খাবে, ওই লিঙ্কে ঢুকলে সে তার ফেসবুক বা জিমেল হ্যাক হবে, বা এই লিঙ্কে ঢুকলে তার একটা র্যানসামওয়্যার ডাউনলোড হবে। টার্গেটটাই থাকে এটা। আবার টার্গেট ডিফারেন্ট হইতে পারে। আমি আবার বললাম না যে তুমি 1,000 টাকা পেমেন্ট পাঠানোর জন্য, পাওয়ার জন্য তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি বলবো 500 টাকা পাঠাও, এটা তোমার সিকিউরিটি মানি। ওই 500 টাকায় আমার লাভ, তারপরে ব্লক করে দিলাম আমি। বুঝো নাই? এভাবে স্প্যামিং গুলো হয় আর কি। হ্যাঁ, দ্যাটস ইট, সোজা। আর কিছু আছে? আর কিছু নাই। আমি একটু সামারি করি, দেখো আবার। হ্যাঁ, একদম শীট ধরে ধরে দেখো। প্রথমে আমি কি করলাম? সেন্ড ইমেইল ড্যাশ এক্সইউ। এক্সইউ দিয়ে কি বুঝাইছি নিচে লিখে দিছি, দেখো হ্যাকারসের অরিজিনাল ইমেল। তোমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিবা। এবার এক্সপি, এক্সপি দিয়ে ওই যে এসএমটিপি সার্ভার যেটা বাইর করলাম, সেই এসএমটিপি সার্ভারটা এক্সপি এর পরে দিয়ে দিবা, শেষ। 3 নম্বরে বলছি কি? ড্যাশ এস দিয়ে তোমার এসএমটিপি সার্ভারটার নাম কোলন তোমার কোড। হ্যাঁ, এখানেও তাই করছি, দেখো ড্যাশ এস দিয়ে এসএমটিপি সার্ভারের নাম আর পোর্ট।
তারপরে কি আছে, ড্যাশ এফ দিয়ে স্পুফিং ইমেল, লাইক ব্যাংকের ইমেল দিবা, তাই দিছি দেখো, ড্যাশ এফ দিয়ে ব্যাংকের ইমেল দিছি। তারপরে ড্যাশ টি দিয়ে নিচের দিকে দেখো, ড্যাশ টি দিয়ে টার্গেট ইমেল, যাকে তুমি অ্যাটাক করতে চাচ্ছ, ড্যাশ টি দিয়ে টার্গেট ইমেলটা বসায় দিলাম। তারপর ড্যাশ ইউ দিয়ে ইমেলের সাবজেক্ট, এখানেও তাই করলাম, ড্যাশ ইউ দিয়ে লিখে দিলাম তুমি একটা পেমেন্ট পাইছো। আর ড্যাশ এম দিয়ে মেসেজের বডি, এখানে তুমি কিছু একটা টাকা পয়সা পাইছো এবং এই লিঙ্কে ক্লিক করো। ওকে, সহজ না? এবার আমরা অ্যাটাকটা এক্সিট আচ্ছা ভাইয়া, এখানে একটু প্রশ্ন আছে, আপনি যে লিঙ্কটা যে দিচ্ছেন, এই লিঙ্কটা কি আমি যে কোনো শব্দে দিতে পারবো? তুই যে যা লিঙ্ক দিবা তাই কাজ করবে, কোনো সমস্যা নেই, যে কোনো লিঙ্কই দিতে পারবা। এটা দেওয়ার পরে আমি যে জিমেল দেবো সেটা লিঙ্ক হিসেবে কাজ করবে? মানে এটা তো লিঙ্ক আকারে যাবে, এটা তো লিঙ্কই, বুঝো নি? ও আচ্ছা, এটা পুরোটাই লিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এটা পুরোটাই লিঙ্ক। তুমি এখন কোনো একটা স্প্যামিং লিঙ্ক দিলে তুমি যাই দিবা সেটাই মেলে যাবে, সোজা হিসাব, ঠিক আছে? আমি যদি আপনার এইটুক পরে না দিই, কাপের এইটুক পরে না দিই, ওটুক পরে, তাহলে হবে? হ্যাঁ, তুমি লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক হিসেবে দিলেও যাবে, সমস্যা নেই। এখন ডাইরেক্ট লিঙ্কের মধ্যে মানুষ তো সন্দেহ করে এই লিঙ্কের মধ্যে আবার কি লেখা না লেখা, বুঝো না, উল্টাপাল্টা লেখা, এই জন্য অনেকে শর্ট করে দেয়, বুঝো না? তুমি আচ্ছা। ডাইরেক্ট লিঙ্কও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাকে কালই বলতেছে তোমার ইমেলটা সাকসেসফুলি পাঠায় দেওয়া হয়েছে, তার মানে স্পুফিংটা হয়ে গেছে। তারপর আমরা একটু চেক করি। এই যে আমার মেইলে মাত্র চলে আসছে 10:41, উপরে ক্লকে দেখো 10:41, 42 বাজে 41 চলে আসছে। এ দেখছো মজার না, ইউ গট এ পেমেন্ট ফ্রম ডাচ বাংলা ব্যাংক। ঢুকবে, ঢুকার পর ইমেলটার দিকে তাকায় দেখো, ডাচ বাংলা ব্যাংক কি, তাই না নাকি? জি ভাইয়া। ডাচ বাংলা ব্যাংক পাঠাইছে, আসলে তো ডাচ বাংলা ব্যাংক পাঠায় নাই, আসলে তো পাঠাইছে আমি হ্যাকার, বুঝো নাই? জি সো এটা কত বড় একটা ভালনারেবিলিটি চিন্তা করছো? তুমি এখন বাংলাদেশ ব্যাংকের নামে পাঠাও, মানুষ বিশ্বাস করতে বাধ্য বাংলাদেশ ব্যাংকের, এটা অরিজিনাল ইমেল থেকে আসছে। দেখো ডাচ বাংলা ব্যাংকের মেইল তুমি সার্চ করে দেখো, ডিবিবিএল লিখে, আমি ওয়েবসাইটে যাচ্ছি তাদের, ওদের ওয়েবসাইটে যাওয়ার পর আমি দেখতেছি ওদের ওয়েবসাইটের ফুটারের মধ্যে এই ইমেলটা দেওয়া আছে। এই দেখছো, দেখো ccs.cmc@dachbanglabank, এটা ওদের অফিসিয়াল ইমেল। সেই অফিসিয়াল ইমেল থেকে যখন মেইল আসবে, তুমি আসলে অবিশ্বাস করার কোনো ওয়ে থাকে না, এবং এই লিংকে ক্লিক করলে যে কোনো কিছু হতে পারে। দিস ইজ কল ইমেল স্পুফিং। সবাই ক্লিয়ার? এখান থেকে ভাই আমাদের মানে অরিজিনাল মেলটা দেখার কোনো চান্স আছে যাকে আমরা পাঠাবো? কোনো চান্স নাই, মাঝখানে লুকাই ফেলছে সেডিন ব্লু, দেখছো ভাইয়া, সেডিন ব্লু। তুমি যে ইমেলটা ব্যবহার করছো, অর্থাৎ আমি অ্যাটাকারের ইমেল যেটা, সেই ইমেলটা হাইড করে ফেলছে সেডিন ব্লু। এই জন্যই আমি এসএমটিপি সার্ভার ইউজ করছি, বুঝতে পারছো? অর্থাৎ এসএমটিপি সার্ভার তোমার আচ্ছা ভাই, এখানে তো হাইড করে ফেলছে। কাটলি গেট পেমেন্ট যে লিংকটা দিচ্ছেন, এই লিংকে এখন ক্লিক করলে কোনো হবে কি? মানে আমি বুঝাইতেছি, তোমরা যখন ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফেসবুক হ্যাকটা দেখবা, ফেসবুক হ্যাকিং হয় একটা লিংকের মাধ্যমে করা হয়, ওই লিংকটা তুমি ডাইরেক্ট এখানে মেইলের মধ্যে বসাই দিবা। কাটলি হইতে পারে, তুমি ডাইরেক্ট ওই ইমেইলও ইউজ করতে পারো, তুমি যা লিংক দিবা সেটাই আসবে, সেটা দেখাইলাম। কিন্তু এই লিংকে ক্লিক করলে তোমার কেমনে ফেসবুক হ্যাক হবে, ওইটা আমরা ফেসবুক হ্যাকের দিন দেখবো, বুঝছো? ফেসবুক বা জিমেল কিভাবে হ্যাক হয়, কিভাবে লিংক ক্রিয়েট করতে হয়, সেটা সেই ক্লাসে দেখবো। আজকে জাস্ট দেখালাম যে আমি স্পুফিং হয়ে আমার কাছে মেইল আসতেছে, আমি কালিতে যা লিঙ্ক দিতেছি বা মেসেজের বডিতে যা লিখতেছি সেটাই আমার কাছে মেইল আকারে আসতেছে, এবং সেটা আমি যে ইমেল থেকে পাঠাতে যাচ্ছি সেই ইমেলের মাধ্যমে আসতেছে। দিস ইজ কল ইমেল স্পুফিং। ক্লিয়ার সবাই? জি হ্যাঁ। ভাইয়া আমার অরিজিনাল ইমেইলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? অরিজিনাল ইমেলে ও যদি যেটা করবে যে স্প্যাম যদি করে দেয়, ওই ইমেল থেকে তোমার কাছে মেইলগুলো ডাইরেক্ট ইনবক্সে আসবে না, স্প্যাম মেইলে আসবে। তোমার এই যে এখানে তোমার স্প্যাম আছে না, স্প্যামে আসবে। কিন্তু ও যতক্ষণ না তোমাকে স্প্যামে না পাঠাবে ততক্ষণ এটা ডাইরেক্ট ইনবক্সে আসবে। এটাই হচ্ছে সেডিন ব্লুর ম্যাজিক, বুঝতে পারছো? সো সহজ না? আপনি যেটা আমরা ইউজ করছি, সেটা যদি আমরা ওখানে যে মেলটা দিচ্ছি, আমরা হ্যাকার হিসেবে কালকে ওই মেল না দিলে যদি অন্য কোনো মেল হয়, সমস্যা আছে কি? তুমি যে মেইল দিয়ে বললাম না, তুমি এখন মিনহাজুল আসিফের নামে পাঠালে মিনহাজুল আসিফের নামে যাবে। তুমি এখন শেখ হাসিনা ইমেল দিলে শেখ হাসিনা ইমেল থেকে যাবে, বুঝছো? আচ্ছা, জি, বুঝতে পারছি। মানে তুমি যে ইমেইলে এখানে দিবা, এখানে টাইটেল এখানে তাই আসবে, সেই ইমেল থেকেই দেখাবে। এইটা কেউ হাইড করতে পারবে না। স্পুফিং এর সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিসটাই হচ্ছে এটা। তো আমরা যে কেউ আসলে এরকম কোন একটা অথেন্টিক ইমেল থেকে আসলে আমরা কি করব, লিংকে ক্লিক করব, বা অফিসিয়াল কোনো একটা মেইল আসছে কোনো একটা ব্যাংক থেকে দেখে আমরা কিন্তু ট্রাস্ট করে ফেলবো না। আমাদের বুঝতে হবে আসলে এইটা কি আসলে
আমি কি চিন্তা করবো এখন ডাচ বাংলাদেশে আমি কোথাও কোনো গিফটের জন্য অ্যাপ্লাই করছিলাম? করি নাই তো, তাহলে আমরা কেন গিফট পাঠাবে 10,000 টাকা, তাই না? তো খুব সহজেই বোঝা যাচ্ছে এটা যে এটা আমি এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করি নাই, আমি এটা পাওয়ার কোনো চান্সই নেই, কেন আমাকে পাঠাবে? তখনই সন্দেহ হওয়া উচিত। এইগুলোই আসলে আমাদের এই ইথিক্যাল হ্যাকিং এর নলেজ আর কি, বুঝতে পারছো? যেটা আমাদের জেনারেল যারা আসলে কাজ করে তাদের এই নলেজ গুলো থাকে না। তোদের ব্যাচের নাম্বারটা জানি কত? 200। ভাইয়া 213 যে আমরা তো নিতেছি থেকে যে সেন্ড ইন ব্লু থেকে এপিআইটা নিতেছি, তো দেখা গেছে এটার কি অল্টারনেটিভ কোনো আছে? দেখা গেছে জিমেল তো দেখা গেছে গুগল যখন মানে এটা বুঝতে পারে যদি কন্টিনিউ যে এই অ্যাপস ইউজ করে স্প্যামিং করা হইতেছে, তো ওরা যদি সিকিউরিটি বাড়ায় এটারে স্প্যামে দেওয়া যায় কন্টিনিউ, তো আমাদের কি অন্য কোনো ইয়ে আছে অল্টারনেটিভ? যে অবশ্যই অল্টারনেটিভ আছে, তোমার মেইল আর লাইট 1 নাম্বার অল্টারনেটিভ। হ্যাঁ, নামগুলো মনে রাখো, মেইল আর লাইট। মানে জিমেল থেকে তো অফ করে দিতে পারে যে হ্যাঁ, অফ কন্টিনিউ করে যদি দিতে পারে। এরকম। তারপর হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন, তারপর হচ্ছে ক্ল্যাভিও এবং সেডিন ব্লু। এই 4টা ইউজ করবা, এই 4টার যে কোনো একটা ইউজ করলেই হবে, সবগুলোতে তোমাকে ফ্রি এসএমটিপি দেয়। কিন্তু আমাদের এপিসোড এটা কত গেল? 17 না? সবাই কি বুঝছো আমার ক্লাস? জি ভাইয়া। জি ভাইয়া, খুব সুন্দর করে বুঝছি ভাইয়া। এটা খুব মজার জিনিস না? জি ভাইয়া। তোমাদের উচিত কি জানো? এই ক্লাসের রেকর্ডটা দেওয়ার সাথে সাথেই নিজেরা একবার প্র্যাকটিস করে ফেলা। একদম যা করছি কোড পুরোটা শিটে দেওয়া আছে, আমার শিটটাও তোমাদেরকে দিয়ে দিছি। এবং তোমাদের কাজ হবে তোমরা তোমাদের একটা ইমেইলে অ্যাটাক করবা, বোম্বিংও করবা, স্পুফিংও করবা। অ্যাটাকও করবো। জি হ্যাঁ, ভাইয়া। অ্যাসাইনমেন্ট থাকবে ইমেল বোম প্লাস স্পুফিং, ডু ইমেইল বোম্বিং। 10টা বেশি করার দরকার নেই। তোমাদের এক ইমেল থেকে অ্যানাদার ইমেইলে করবা। এবং যে অ্যাটাক যে করছো তোমার কাছে মেইল আসছে না, এই যে এরকম মেইল আসছে না, এই যে যেমন আমার কাছে মেইল দেখালাম, এরকম একটা মেইল আসছে না, এইটার একটা ছবি নিয়ে রাখবা, স্ন্যাপ, এরকম একটা স্ক্রিনশট snap, হ্যাঁ। এই স্ক্রিনশট দুটা তুমি অ্যাসাইনমেন্টে জমা ক্লাসরুমে, দিতে। হ্যাঁ। ভাই আমরা ইমেলের জন্য যে একটা অ্যাপ পাসওয়ার্ড করছিলাম ওইটা পরে বলছেন যে আবার ডিলিট করে দিতে হবে, ওইটা কিভাবে? বুঝিনি, আবার বলো। ইমেলের যে পাসওয়ার্ড চাইছিল না আমাদের কালিতে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট আকারে চলে গেল। হ্যাঁ, দ্যাট ইজ ইউর অ্যাসাইনমেন্ট। এখন ওই ভাই একটা ভালো কোশ্চেন করছে। আচ্ছা, এই যে অ্যাপ পাসওয়ার্ডটা আমার অ্যাটাকিং শেষ, আমার অ্যাটাক করা শেষ, আমার আর কাজ নাই, তাই না? এখন মেইন ঝামেলা যেটা হয়, এই যদি সামহাও এমন অনেক কোড থাকতেই পারে যে কোড করছে গিটহাবে, সে আসলে আমার ইমেইলের পাসওয়ার্ডটা নিয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপের পাসওয়ার্ডটা, এটা ওয়ান টাইম পাসওয়ার্ড। দেখো এই যে আমি ডিলিট করে দিতেছি, এই যে দেখো ডিলিট, ডিলিট, সব অ্যাপের পাসওয়ার্ড ফালাই দিয়েছি, শেষ। ও আমার মেইন জিমেইলের পাসওয়ার্ডও পাইলো না, আর অ্যাপের পাসওয়ার্ড তো আমি ফালাই দিচ্ছি। অ্যাপের পাসওয়ার্ড ততক্ষণই কাজ করবে যতক্ষণ আমি, মানে ব্যাপারটা হচ্ছে অ্যাটাকটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ আমার অ্যাপের পাসওয়ার্ডটা অ্যাক্টিভ থাকবে। এখন তুমি আবার অ্যাটাক করতে যাও, কাজ করবে না, কারণ আমি অ্যাপের পাসওয়ার্ড ফালাই দিয়েছি। সুতরাং কেউ যদি আমার জিমেইলটা হ্যাক করতে চায়, অর্থাৎ ধরো এই গিটহাবের টুলটা যে বানাইছে সে এমন কিছু কোড দিয়ে রাখছে ভিতরে, সে যাতে আমার ইমেলের পাসওয়ার্ডটা নিতে পারে, কারণ ওর সফটওয়্যারটা ইউজ করতে গেলে আমার ইমেলের পাসওয়ার্ডটা লাগতেছে। ওই অ্যাপের পাসওয়ার্ড ফালাই দিছি, কাজ শেষ আমার, ও আর কিছুই করতে পারবে না আমার। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপের পাসওয়ার্ডটা ফালাইয়া দিলে আমি যাকে মেলটা স্পুফিং করছি সে তো আমার লিংকে ঢুকতে পারবে। ওর কাছে তো মেল চলে গেছে, মেল অ্যাপের পাসওয়ার্ড কাজ হচ্ছে কি, আমি খালি মেলটা পাস করছি, মেল পাস করা শেষ আমার, ওর কাজ শেষ, লিঙ্কে ঢুকে ঢুকতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, ওর কাজ ও চলতে থাকবে, ওই লিঙ্ক ক্লিক করলেই অ্যাটাক হয় লিঙ্কে অ্যাটাক হবেই। ওর কাছে মেলটা পাঠানোর জন্য আমি অ্যাপের পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম, অ্যাপের পাসওয়ার্ড মেল পাঠানো শেষ, অ্যাপের পাসওয়ার্ড পাঠানো শেষ। আচ্ছা, এবার বলো কার কোনো কোশ্চেন আছে কিনা আজকের টপিক নিয়ে? তার মানে ভাই আমরা মেলটা পাঠানোর পর আমাদের সিকিউরিটির জন্য এই অ্যাপ পাসওয়ার্ডটা অ্যাপ ডিলিট করে পাসওয়ার্ডটা ফালাই দিলাম, রাইট। আমরা কিন্তু অ্যাপ পাসওয়ার্ড ইউজ না করে মেইন যে পাসওয়ার্ড আছে জিমেইলে সেটাও ইউজ করতে পারতাম, কিন্তু সেটা চেঞ্জ করা বারবার ঝামেলা না, এই জন্য ওয়ান টাইম ইউজের জন্য সবসময় কোনো সফটওয়্যার বা কোনো টুল যদি তোমার কাছে ইমেলের পাসওয়ার্ড চায়, ডাইরেক্ট ইমেলের পাসওয়ার্ড দিবা না, অ্যাপের পাসওয়ার্ড দিবা, ঠিক আছে? দিবে। এবং কাজ শেষে অ্যাপের পাসওয়ার্ড ফালাই দিবা।
সো দ্যাটস ইট আমাদের নেক্সট ক্লাসে। এরপরে হচ্ছে মিড টার্মের পর আমি একটা টানা ক্লাস দিব আমাদের ওই যে ম্যালওয়্যার রিমুভাল, এসইও স্প্যামের অনেকগুলো ক্লাস থাকবে, ওখান থেকে আমরা প্রায় 3-4টা সার্ভিস দিব ওগুলোর উপরে। তো মিড টার্মটা সবাই ভালো করে দিও, বেস্ট অফ লাক সবাইকে। আর ক্লাসের ভিডিওটা আমি ক্লাসরুমে একটু পরে দিয়ে দিচ্ছি। আমাদের এক্সাম একটু একটু কোশ্চেন একটা জানা ছিল